বানিয়ে ফেললাম আজকে চিড়ের টিকিয়া। ঠিকই শুনেছেন, চিড়ের টিকিয়া। চিড়ে ভাজা খেয়েছেন, চিড়ের পোলাও খেয়েছেন, এবার না হয় চিড়ের টিকিয়া খেয়ে দেখুন। তো কীরকম লাগলো আমার এই রেসিপিটা পুরোটা দেখার পরেই একমাত্র বলতে পারবেন। আর দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যারাই দেখছেন, 1 জন 2 জন 4 জন 5 জন, একটু জানাবেন যে কীরকম লাগছে। আর যেখানে ভুল সেটাও বলবেন, সেটাও শুনবো। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, আর একটু কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। চিড়ের টিকিয়া। আচ্ছা, আমি প্রথমে 2খানা আলু সেদ্ধ করে নেব। আর চিড়েটা এখানে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে। চিড়েটা একদম এরকম আমি ডাস্ট গুঁড়ো করে নেব। মিক্সিতে দিয়ে পুরো চিড়েটা এরকমভাবে ডাস্ট গুঁড়ো করে নিতে হবে। ঠিক আছে? আর এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে কি করব দেখুন। এবার এই আলুটার মধ্যে চিড়ে ডাস্টেড চিড়ে আর আলুটার মধ্যে আমি কিছুটা গোলমরিচ মিশিয়েছি। এবার কি দেবো? নুন দেব। নুনটা আপনারা যতটা খান ততটা দেবেন। আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, অল্প করে, অল্প মানে খুবই সামান্য, এই 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। আমি দেবো এখানে, দেখে নিন, তিল, সাদা তিল, গোটা জিরে, কাঁচা লঙ্কা। আমি দিলাম এখানে কারি পাতা, শুকনো ড্রাই রোস্টেড কারি পাতা, আর কিছুটা কাঁচা পেঁয়াজ। এবার এগুলো সবগুলো দিয়ে আমি এটাকে মেখে নেব। আরেকটা জিনিস দেব, সেটা হলো সামান্য কিছু, মানে হাফ কাপেরও অল্প একটু সুজি। এই সুজিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এই কারি পাতার জায়গায় যদি ধনে পাতা থাকে ধনে পাতা দিতে পারেন, বা কারি পাতা আর ধনে পাতা দুটোই দিতে পারেন। দেখুন আমি কতটা সুজি নিলাম, 1/2 কাপেরও কম। আমি 2টো আলু নিয়েছি, 1/2 কাপ মতো আমার চিড়েটা নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে। আর এটা 1/2 কাপেরও কম দিলাম কারণ একটুখানি ক্রাঞ্চি হয়। হ্যাঁ, আর এবার দেবো এখানে আমি জোয়ান। এবার এগুলো সব দিয়ে আমি এটাকে মেখে নেব। আচ্ছা দেখুন, আমি ওইটাকে চিড়ে, আলু আর যা যা মশলা দেখালাম সেগুলোর সাথে আমি 1/2 কাপেরও অল্প একটু সুজি দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে এরকম যেরকম আটার লেচি করে সেরকম করে করে গোল গোল করে আটার লেচি করে একটু একটু টিকিয়ার শেপ দেওয়ার চেষ্টা করেছি। একটু এরম করে ফ্ল্যাট করে নিয়েছি। এবার এগুলো সাদা তেলে ভেজে নেব। এবার দেখুন কয়েকটা আমি ভেজে তুলে নিয়েছি। এবারে মিডিয়াম টু লোতে রেখে ডুবো তেলে এবার এগুলো এক এক করে দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা টিকিয়া এবার আমি প্রথমে এপিটটা দেবো, তারপর হালকা করে ভাজা হয়ে গেলে একটু ব্রাউনিশ কালার হলে আবার ওপিটটা দিয়ে আমি ভেজে নেব। হয়ে গেল আজকে আমাদের দারুণ টেস্টি এই স্ন্যাক্সটা, ইভিনিং স্ন্যাক্সটা, চিড়ের টিকিয়া। চিড়ের টিকিয়া কীভাবে বানালাম আপনাদের তো পুরোটাই দেখালাম। যারা দেখেননি প্রথম থেকে রেসিপিটা দেখবেন। আশা করি ছোট বড় সকলের ভালো লাগবে। ফিরে আসছি খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে, শুধুমাত্র সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।